সবাই কোথায়? তোমরা সবাই কোথায়? আমার যে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমার যে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমার কাপড়ের দেখা পেলাম না। কিন্তু আমার কাপড়ের দেখা পেলাম না। বুলেটে পড়াশোনা করলে বুলেটে পড়াশোনা করলে আমার মন কান করে থাকবে, আমার মন কান করে থাকবে। তোমার কাছে মা নিয়ে আসছি। दरजा खटखट करছে मालूम হচ্ছে इतनी रात इतना आदमी कौन है बेटा अरे अरे मालूम হচ্ছে अरे कोई मुसीबत में फंसे गए अरे अरे बजे क्या कौन है तू এই চোখরা আমি কে যাচ্ছি সারা কথা তুই কইছিস না আজকে রাতটুকু আমি এখানেই থাকবো। বাচ্চা ফোন মারা গেছে अरे দেখে তো মালूम হচ্ছে তুমি কোন কয়েদি আছো আমি একজন জেল ফেরত কয়েদি। খুনের দায়ে আমার যাবজ্জীবন সাজা হয়েছিল। अरे तुम खूनी हो না আমি খুনি না। জবনিয়তি নিষ্ঠুর বেচারে আমাকে খুনি সাজতে বাধ্য হয়েছে। আজকে রাতটুকু আমার এখানে থাকতে দাও। বিশ্বাস করো আমি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত। এই রাতটুকু একটু বিশ্রাম নিয়ে আমার আগে আমি এখান থেকে চলে যাবো। চুপ করা এবারে আমি আমার বেইন থাকে ভাই যখন ওইসব বস্তি বাড়াবো জেনে যাবে অনেক আদমি আমার ঘরে রাত কাটেছে তখন আমার বেইনের বদনাম হবে না যাও রাত দেখাবো এই কই বস্তি বাড়া কেন পড়াতে তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেবে আরে কই এই চোখরা আমি বাঁচার জন্য এখানে ঢুকেছিলাম। আর তুই যদি আমাকে বাঁচতে না দিস তাহলে আমি তোকে খুন করবো। এই শালা, বেহুশ হয়ে গেল। চালকে পুলিশের হাতে আয় বা बिजली भी भाग क्या ये तो जख्मी है। हाथ থেকে তো খুব हाथ बंद ना कर ले मरिया जाए और हमारे ड्यूटी के अंदर বেচারা মরিয়ে গেলে मरिया गए तो हम तो फंसे जावे नहीं 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 अरे पहले के बचाते होवे हाय भगवान हाय भगवान इसको तो भक्त अरे इसको तो भक्त आने रखे না করে अरे कौन ना करे भी मालूम होचे गेले गेছে দিয়ে গেছি। কি আমার এই কত স্তনেকে কাপড় বাঁধলো। আমি ধরছিল अरे बहुत खून ঝরছিল खून বন্ধ না করলে তুমি হয়তো তখন মরিয়া যেতে ভালোই তো হতো। জীবন যুদ্ধে পরাজিত এই ক্ষত বিক্ষিত অভেগা মানুষটা হয়তো মানুষ রাস্তায় কোথাও যেন পড়ে থাকতো। এখানেই এখানেই মরবে না তো দুনিয়ায় এই দুনিয়াকে টান পেটান के लिए अभी तो बहुत कुछ बाकी है এক ফটো বাপ लेकिन एक तो बात তোমরা अरे तुम्हारे हाथ जोड़ में হলো কেমন করে বলেছিলে যে তুমি তুমি কি বলেছিলে তুমি এই খুনটা করনি তাহলে জেল হলো কেমন করে তুমি শুনবে অভাগা জীবন যন্ত্রণার করুণ কাহিনী। শুনবে আমি জরুর শুনবে তোমার সেই করুণ কাহিনী তবে শোনো আমার নাম রাহুল দত্ত। কোটিপতি বাপের একমাত্র সন্তান আমি। 15 বছর
এই অসময়ে বসন্ত এসে হাজির হয়ে গেছে। এই করেছে বৈশাখের এই কাঠফাটা রোদে আপনি বসন্ত করছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আরে ঠিক বলেছো, তবে আমি যেসে পাগল নয়, আমি একেবারে প্রেমে পাগল। কি বললে? তাছাড়া তুমি চাইলে আমি আরে না 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 না, আমি তেমন কিছু বলতে চাইনি। আমি অনেকক্ষণ ধরে এই তোমাকে লক্ষ্য করছি এই কৃষ্ণচূড়া তলায় তুমি চক্কর নিয়ে মেরে চলেছো। এই যেন মনে হচ্ছে বিরোহী রায় কেশরী কৃষ্ণের আশায় একেবারে পরিষ্কার মগ্ন। ঠিকই ধরেছেন। আজ আমার দীর্ঘ 5 বছর ধরে আমি আমার কৃষ্ণ আসার প্রতীক্ষার প্রহর গুনছি, আর আজই সেই প্রতীক্ষার প্রহর গুনার শেষ দিন। তাই তো আজ আমার কৃষ্ণ আমার কাছে আসবে। তোমার কৃষ্ণটি কে? সেটা সময় হলেই জানতে পারবে। কিন্তু আমি যার সময় নষ্ট করতে চাই না সুন্দরী। আমি চাই আপাতত তোমাকে নিয়ে আমার বাবার মাথার পাড়ায় তোমায় নিয়ে লীলা খেলায় মেতে উঠি। কি বলেন? তুমি রায় হয়ে ধরে দাও আমার এই বাহুবলে, আমি কৃষ্ণ হয়ে রাখিব তোমার সদা আমার হৃদ মাঝারে। আমার নাম বলছেন কেন? ছাড়ুন, ছাড়ুন মাঝি। সে তোমায় আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না। তোমায় আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিলে সোনার গৌরায় শুকাবো না। এমন মাঝে পাবো না, ছেড়ে দিব না। Oh, there you go. আরে যারা শিকার যত চাই, সেই শিকারকে শিকার করা ততই মজা। আজ আমি তোকে শিকারি করবো না সুন্দরী। আমার লালসার বাসায় খাড়াই তোকে মাল মশলা বসিয়ে একেবারে চেপে পুড়ে খাবো। এই গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটাকে আগুন এই শহরের আদর্শ কালচারে একটু একটু করে বিনাশ করতে চলেছে। এটাই তো চূড়ান্ত উদাহরণ। তাই তো আমি তীব্র প্রতিবাদ করে বলছি, আমি এই গ্রামে থাকতে এইসব গ্রামের মেয়েদের আমি অসম্মান হতে দেব না। এই রাস্তায় ওকে দেখতে পাচ্ছি না, একটু নোংরা আমি মুছড়ে ভেঙে ফেলবো। খবরদার, আমার শিকারে ভাগ বসাতে চাইলে তোমাকে আমি কি আপনি কি হলো? চমকে গেলেন কেন? আপনার বোধহয় জানা নেই, প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের আত্মা অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন। এই তো সে আমি প্রতিবাদটাই করছিলাম স্যার। আপনি প্রতিবাদ করছিলেন? তবে আর বলছি কি, আমি তো আপনাকে ওয়েলকাম জানাবার জন্য স্টেশনে যাচ্ছিলাম স্যার, কিন্তু এই মেয়েটা এখানে হঠাৎ আমার পথ আগলে আমাকে অসিত ইঙ্গিত করতে লাগলো। I mean, ওই লাইনে মেয়েগুলো যা করে আর কি। তারপর জানেন স্যার, যেই আমি ওকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, এমনি এই মেয়েটা নষ্টা মেয়েটা আমাকে একেবারে জড়িয়ে ধরে আমার পায়ে একেবারে কেরোসিন ঢেলে দিল স্যার। সেই সম্মান বাঁচাতে বুঝি আপনি
ওই মেয়ের 10টা মেটার কামড়ার কাসাই কানাই কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা মাখিয়ে চেটে কুটে খেতে চাইছেন তাই না মিস্টার লাইনে? আরে না না, আপনি আমাকে ভুল বুঝছেন স্যার। নিজেকে চরিত্রবান সাজতে গিয়ে অন্যের চরিত্রকে চলে মারার চেষ্টা করবেন না। আমি পুরো ঘটনাটা নিজের চোখেই দেখেছি এবং আপনি যদি আমাদের ম্যানেজার না হতেন আপনার গায়ের চামড়াটা আমি চাপড়ি চলে গেলাম। সরি, আই এম ভেরি সরি স্যার। আমার কাছে সরি আমার কাছে সরি চাইলে হবে না। যাকে অসম্মান করতে হাত উঠিয়েছিলেন তার কাছে ভুল করে হাত জোড় করে ক্ষমা চেয়ে আমায় তুমি ক্ষমা করো বোন, আমার ভুল আমার বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করে দিলাম। দেখলেন মিস্টার দেখলেন তো মিস্টার লারে, এরাই হলো গ্রাম বাংলার মমতা নারী। সর্বে আলোচনে চোখের চলার করে বাবা ভক্তিকে ক্ষমা করতে এরাই করে। হয়তো ভাই আপনি এখন আসতে পারেন। কিন্তু আমি তো আপনাকে মিস ওয়েলকাম যাওয়ার জন্য স্টেশনে যাচ্ছিলাম স্যার। আমি কোন রাজ্য জয় করে আসিনি মিস্টার লারি যে আমাকে বরণ করে বাড়ি নিয়ে যেতে হবে। আমি পায়ে হেঁটে আমি বাড়ি পৌঁছে যেতে পারবো। আপনি এবার আসুন। আপনি না ঠিক আছে। চাইলেও আপনি না চলেও আমরা কিন্তু আমরা কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবোই স্যার। ওয়েলকাম নয় মিস্টার লয়, তোমার কারবার তোমার কারবারে আমি একেবারে কেরোসিন ঢেলেই ছাড়বো। মাত্র কয়েকটা বছর আমি গ্রামে নেই। মাত্রই কয়েকটা বছর আমি গ্রামে নেই, তার মধ্যেই দেখছি এই গ্রামে অনেক আগাছা মাথা তুলে দাঁড়িয়েছে। এবার তো আমার প্রথম টার্গেট হবে ওই আগাছাগুলোকে সমূলে উপড়ে ফেলানো। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। আপনি ঠিক সময় এসে না পৌঁছলে ওই শয়তানটা হয়তো এতক্ষণ আবার সর্বনাশ করে দিত। কিন্তু তুমি একা একা ভোর দুপুরে কৃষ্ণ চড়াতলায় কি করছিলে? আমার খুব কাছের মানুষটা আজ আজ দীর্ঘ 5 বছর পরে বিলেত থেকে বাড়ি ফিরছে। আর বিলেতে যাবার সময় সে কথা দিয়ে গেছিল এই কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে আমার জন্য সে অপেক্ষা করবে। তাই তো আমি তার জন্য অপেক্ষা করে এখানে আছি। কে তোমার সেই কাছের মানুষ? রাহুল দত্ত বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে আজ দেশে ফিরছে। ও মাই গড, আরে সে আমারই তো বন্ধু। আর সে তো অনেকক্ষণ আর আগে এসে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে বাইক নিয়ে বাড়ি চলে গেছে। কি বলে আমার রাহুল দা বাড়ি চলে গেছে? না না, এ কখনো সম্ভব নয়। সে কখনো যেতে পারে না। আরে বাবা সে যাবে কথা দিয়েছিল। 5 বছর আগে দেওয়া কথা কি আর মনে থাকে? তার সঙ্গে তার বিয়ে করা বিলেতের মেয়ের বউ ছিল আর কি। রাহুলদা বিয়ে করেছে? না না, আমার রাহুল দা একা করতে পারে না। সে বিয়ে করতে পারে না। আরে সে তাই তো বলবো। বিলেতের মেম্বার বলে বিলেতের মেয়ের বউ বলে কথা। একেবারে ডানা কাটা পড়ি। আপনি চুপ করুন। মানুষটা কি এতটাই বদলে গেছে? সে কি ভুলে গেছে তো সেই প্রতিশ্রুতির কথা? সে কি জানে না এই 5টা বছরের দীর্ঘ প্রতিটা সময় প্রতিটা দিন আমি শুধু তার প্রতীক্ষায় মগ্ন হয়ে আছি। সে যেমন সব আশা ব্যর্থ করে দিল। আরে কি মুশকিল। আরে এতে কান্নার কি আছে? তোমার রাহুল যখন অন্য কাউকে বিয়ে করেছে তুমিও না অন্য কাউকে বিয়ে করে নাও। না বাবু, মেয়েরা শুধু রাহুল তাকে ভালোবাসতে জানে। হয়তো রাহুল তাকে ছাড়া আমি এমন আমি আর কাউকে দিতে পারবো না। তাই তো আমাদের এই ভালোবাসার নীরব সাক্ষী ওই কৃষ্ণচূড়ার তলে আজ আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবো। আচ্ছা বোকা আচ্ছা বোকা মেয়ে তো তুমি। আরে তুমি মরবে কেন? না হয় বিয়ে তুমিও না হয় বিয়ে করে নাও এবং তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করে নেবো। কি বললেন?
তাই সম্মান বাঁচিয়েছি। আরে তখন আমি তোমার সম্মান বাঁচিয়েছিলাম, এখন তোমাকে বিয়ে করে নেবো। এসো আমার সঙ্গে। এসো, এসো আমার সঙ্গে এসো। দেখি আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। কবে রে সন্তান? তোমারে মরণে মরেছি পিয়া, মরণে আমার কিসের ভয়? আমি জন্ম কি দাঁড় হব যদি তোমার হাতে আমার মরণ হয়। কে তুমি? কে তুমি? তুমি তোমার মনের মন্তর মনে যতদিন সাজিয়ে রেখেছিলে দীর্ঘ 5টা বছর, তাকে তুমি ভুলে গেলে কখন? রাহুলদা, তুমি আমার রাহুলদা। আমি কানা হয়ে গেছি। সত্যি আমি কানা হয়ে গেছি গো। নইলে তুমি আমার স্বামী থাকতে তোমাকে কি চিনতে পারি? আসলে কি হয়েছে বলো তো? তুমি এত সুন্দর হয়ে গেছে তো, তাই তোমাকে আমি ঠিক চিনতে পারিনি মনে হচ্ছে না তো? তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো ঠাকুর। ওই আমার তো চিন্তা এতটুকু ভুল হয়নি। তুমি যখন ভেবেছো, তাহলে আমি এই বইয়ের কথা বলে আমাকে আমার মনটা খারাপ করে দিয়েছিলে কেন? যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তার প্রতি বছরে আত্মহত্যার কথা ভাবতে কেন ঠাকুর? আমি তুমি কি জানো না? তুমি কি জানো না? তুমি আমার জীবন। তুমি আমার জীবনের শ্বাস প্রশ্বাস, তুমি আমার চলার পথের প্রেরণা। তুমি ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসবো, এটা তোমার বিশ্বাস হয় ঠাকুর? আমার ভুল হয়ে গেছে রাহুলদা, আমার বড় ভুল হয়ে গেছে। তাহলে আমায় কথা দাও, কখনো কোনো পরিস্থিতিতে তুমি আত্মহত্যার কথা ভাববে না। আমি তোমায় কথা দিলাম, আর কখনো আমি এবার কখনো নিষ্ঠুর ভাবটা ভাববো না রাহুলদা। আর সেই সঙ্গে কথা দিলাম, লা 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 আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমারই, আর
নিজেদের কারখানা প্রোডাক্ট নিচে এফডি করে তুমি বিক্রি করে দিয়েছো। আজ তোমার দাদা নিরোধ শেষ হওয়ার পরে থেকে আমি যদি বিজনেসে হার না ধরতাম তাহলে এতদিন ওই কারখানাটাই বুঝে বিক্রি হয়ে যেত। এটা তোমার ভুল ধারণা বৌদি। ওই দাদা নিরুদে হওয়ার পর থেকে এই কারখানাটাকে আমি একটু একটু করে আগলে রেখেছি, অথচ তুমি আমার নামে চুরির অপবাদ দিচ্ছ। ছি বৌদি, ছি। ঠাকুরপো, আরে আমি মানছি অতি সামান্য কিছু প্রোডাক্ট আমি তোমায় না জানিয়ে বাইরে বিক্রি করে দিয়েছি, আরে সে তো মাত্র 2-1। না না না, তুই একবার নয়, তবে 3-3 তুমি ধরা পড়েছো। এত করে সতর্ক করার পরেও তুমি কোনো দিনে পাল্টাওনি। গত পরশু আমার কাছে খবর আছে তুমি 5 লরি মাল পাচার করে দিয়েছো। কে বলেছে তোমাকে এসব কথা? আমি? দেখি ম্যানেজার তুমি? হ্যাঁ আমি। যদি ওই চুরির যদিও ওই চুরির টাকা আমি আমার পকেটে ভরেছি স্যার, তবুও বিক্রি তবুও তো আমার একটা বিবেক বলে আছে। যার যার নুন খেয়েছি তার সঙ্গে নিমকামি করলে ওই ঈশ্বরকে করবেন, আমাকে ক্ষমা করবেন। বলুন বাবা। আপনার কারবারে কেরোসিন তেল ঢেলে দিলাম। তাই তো আমিও আপনার কারবারে একেবারে কেরোসিন ফেলে দিলাম স্যার। আপনি যে 5 লরি মাল পাচার করেছেন একেবারে সেটাকে পাস করে দিয়েছি। কি পাগলের মতো যাতা বলছো? আরে প্রমাণটা ফাঁস হয়ে গেলে তুমি আর আমি দুজনে একেবারে ফেসে যাব। তাই বলছি এবারে চেপে যা। বিবেককে আর আমি মনের বিবেকটাকে আর চেপে রাখতে পারলাম না স্যার। আমার বিবেক আজ আমার এক বিবেকটা জেগে উঠেছে, তাই আজ আমি একেবারে আজ সব সত্যি মানে বিবেকের কথা কি দুঃখের কথা আর কি বলবো মাসিমা। আজ 15 বছর আজ 15টা বছর ধরে আপনি যে আপনার স্বামী নিরুদ্দেশের কথাটা ছেড়ে এসছেন সেটা যে সম্পূর্ণ মিথ্যে মাসিমা, মিথ্যে। আসলে আসলে আপনার স্বামীকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। না, এ আমি বিশ্বাস করি না। সব মিথ্যে, এসব মিথ্যে। মিথ্যে নয় মাসিমা, মিথ্যে নয়। প্রমাণ আমি সব প্রমাণ আমি আমার কাছে সংগ্রহ করে রেখেছি। আপনার স্বামীকে প্রথমে আপনার আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়েছে মাসিমা। তারপর তাকে কুপিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে। তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না, আমি পারছি না। আরে আরে ম্যানেজার, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে এসব ফাঁস করে তুমি কি আমাকে ফাঁসিতে ঝরাতে চাও? এবার বলছি এসব বন্ধ করো। পারবো না স্যার, পারবো না। আজ ভাব আমার বিবেকটা যে আজ বার হয়ে গেছে, তাই আজ আমার এই মুখ দিয়ে আজ গল গল করে সব সত্যি কথাগুলো বেরিয়ে আসছে। এত বড় নির্মম সত্যটাকে তোমরা এতদিন ধরে চাপা দিয়ে রেখেছিলে, তার যাও এই শাখা সিঁদুর আমি 15টা বছর ধরে পড়ে আসছে, তার আশার অপেক্ষা করে, তার আশার মধ্যে আমি যে প্রহর করছি। না, 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 ওগো, ওগো, তুমি কোথায় আছো?
বিভ্রান্ত তুমি চুপ করো। সব কথায় আমি ম্যানেজারের মুখ থেকে আমি সমস্ত কথায় আমি শুনতে চাই। বলো ম্যানেজার, আর কি প্রমাণ তোমার কাছে আছে? তুমি খুনের পুরো ভিডিও খুনের পুরো ভিডিওটা আমার কাছে আছে মাসিমা। সেটা কিন্তু কিন্তু সেটা দেখলে আপনি কি সহ্য করতে পারবেন? I mean মানে কত কষ্ট করে কি বিভৎস ভাবে তাকে খুন করা হয়েছে। তবে জ্যান্ত অবস্থায় আপনি থামুন তো, জানেন না সেটা জানেন? প্রথমে জ্যান্ত অবস্থায় তার চোখ দুটোকে উপড়ে দেওয়া হয়েছে। তারপর তার হাত পাগুলোকে কেটে কুচি কুচি করে তাকে খুন করা হয়েছে। আপনার মাথাটা টলমল করছে না তো মাসিমা? মানে আমি বলতে চাচ্ছি স্ট্রোক হয়ে যাবে না তো? তারপর ওই মানে মাসিমা সর্বশেষে তার হাত পাগুলোকে কেটে কুচি কুচি করে করেছে এই খুনটা আপনারই ঘরছাড়ির লোক। এবার তোমাকে আমি খুন করবো আজকে। থামুন না আপনি, দেখছেন না সুখ দুঃখে মানুষটা কেমন ভেঙে পড়েছে। আপনি এত কাঁদছেন কেন মাসিমা? শরীরটা আমরা শরীরটা টলমল করছি কেন মাসিমা? আপনি শান্ত হয়ে বসুন না মাসিমা, বসুন। না, তুমি থামাও। আমার কিচ্ছু আমার কিচ্ছু হয়নি ম্যানেজার। ওই শয়তানটাকে আমি যতদিন না শাস্তি দিতে পারবে ততদিন নয় আমি শান্ত হতে পারবো। বলো ম্যানেজার, তুমি বলো। তুমি বিশ্বাস করো? আমার তোমার সঙ্গে কথা বলতেও আমার সত্যিই যেন ঘৃণা হচ্ছে যে দাদা তোমার জন্যে সমস্ত সম্পত্তি অর্থের ধার দিয়ে তোমার নামে লিখে দিয়েছে। সেই মানুষটাকে এমনি করে খুন করতে তোমাকে বিবেকে ভাবতো না। দাদা, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না শয়তান। আমি তোমাকে পুলিশে দেবো। দাও, দাও ম্যানেজার, দাও। কি প্রমাণ তোমার কাছে আছে সেই প্রমাণটাকে তুমি আমার কাছে বের করে দাও। নিশ্চয়ই দেবো মাসিমা, নিশ্চয়ই দেবো। আর সেই প্রমাণটা আপনাকে দিয়ে শুধু ওই খুনিকে আমি ফাঁসিতে ঝোলাবো না, সেই সাথে আমিও ঠেলে দিলাম মাসিমা। আরে চাল চলন্ত মানুষটাকে তুমি খুন করে ফেললে। কোনটা না করলে আরে এই কোনটা না বলে আমার দুজনের ঘরে ঘরে কেরোসিন পড়ে যেত। আরে বাবা, খুনটা যখন করবে তাহলে বৌদির কাছে মিথ্যা করে গল্প করে বলার কি দরকার ছিল? আরে আমি ভেবেছিলাম ওই বুড়িটার আমি খুনের কথা শুনে এই বুড়িটা এমনি এমনি হাত বের করে মারা যাবে, কিন্তু এই বুড়িটার হাত দেখছি বড় শক্তি। এই মরবে কি মারার জন্য তো একেবারে ভয় করছে। তাই তো বাধ্য হয়ে একেবারে ওকে আমার হাতটা চালাতে হলো স্যার। কিন্তু এখন এই বুড়িটা পুরোপুরি মরেছে তো, একটু দেখি স্যার। এখনো যে সার্কাস এখনো বেঁচে আছে। আরে বলো কি ম্যানেজার, মানে এখনো পুরোপুরি এই বুড়িটা মরেনি স্যার। আরে বলো কি ম্যানেজার, এই বুড়ি বেঁচে উঠলে তো আমরাই ফেঁসে যাব।
যান স্যার যান। যান না স্যার যান। অর্ধেক- আরে অর্ধেক কাজ তো আমি একেবারে ফিনিশ করে দিয়েছি, বাকি কাজটা আপনি একেবারে আইবি লোকে একেবারে গলা ফিনিশ করে ফেলুন। ঠিক বলেছো ম্যানেজার, তুমি ঠিক বলেছো। আরে শত্রুর কখনো শেষ রাখতে নেই, তাই আজ আমি ওকে শেষ করে দেব। আরে আমার নাম দেবরাজ দত্ত, মানে দেবরাজ, আর আমার ভূমিকা মানুষের পায়ে ধরি। আর সারা প্রয়োজন শেষ হলে মানুষের মুখে আমি রাখতে পারি। এই ছবি হবে একদিন বড় প্রমাণ। প্রমাণ করবো রে কেরোসিন ঢালার মূল্য অস্ত্র। একেবারে শেষ করে দিয়েছি, কিন্তু ম্যানেজার এবারে লাভটা নিয়ে কি করবো বলো তো, বলো তো, বলো কিছু তো। করতে হবে না। আরে স্যার কিছু করতে হবে না, আপনি শুধু ফোনটা ভাই করে আমাদের রামপুরহাট থানাতে একটা কল করে দিন। আরে পুলিশ এসে নিজে এই লাশটাকে তুলে দিয়ে যাবে। আরে বললো কি ম্যানেজার? আরে পুলিশ এলে তো আমরা তুলে যাবো। আর কি যে বলেন না স্যার, এই নাটকের শুরুতেই যদি ভিলেন ধরা পড়ে যাবে তাহলে কে পাবলিক বলে শুধু এখানে আঙুল চুষবে। আর মানে কি বলতে চাও, কিছু বলো তো। আপনি আসুন, আমি বলছি। হ্যালো পুলিশ স্টেশন। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, আমি দত্ত ভেলা থেকে বলছি। আমার বৌদি খুন হয়ে গেছে। মা কাকা রোহন মা কাকা রোহন, আমি এসে গেছি। চলুন স্যার। মাননীয় দর্শক বিন্দু, নাটকের পরবর্তী অংশ বিরতির পর। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমরা চলে যাই, টাটা। তুমি কোথায়? তোমার খোকা তোমার দোকান ফিরেস্টারি পাস করে তোমার স্বপ্ন সফল করতে তোমার দোকান ফিরে এসেছে। মা মা মা, তুমি এইভাবে বেঁচেতে শুয়ে আছো কেন? কি হচ্ছে তোমার? কি সর্বাঙ্গ রক্তে অঙ্গ রক্তে ভেসে যাচ্ছে। আর মুখে ছিঁড়ে বিদ্যুৎ। কে এমন কাজ করেছে? কে? কি করলেন রাহুল বাবু? এ কি করলেন রাহুল বাবু? আপনি নিজের হাতে মাসিমাকে খুন করে ফেললেন। আমি আমি খুন করিনি। এই মাত্র আমি বাড়িতে এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে শুয়ে আছে। আর এই ছুরিটা মায়ের বুকে। আর এই ছুরিটা মায়ের বুকে রক্তাক্ত অবস্থায়। ওই দেখুন স্যার, ওই দেখুন স্যার। আরে আরে ওই দেখুন স্যার, আরে ভাইপো রাহুল ওই ছুরি নিজের হাতে ছুরি দিয়ে আমার বৌদিকে খুন করেছে। আরে আইদিন ওর মাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। না কাকা, না কাকা না, বিশ্বাস করো। বিশ্বাস করো, আমি মাকে খুন করিনি। আমি নিজে এসে এই অবস্থায় দেখছি। আমার মনে হয় অন্য কেউ খুন করে পালিয়ে গেছে। মিথ্যে বলছেন স্যার। উনি মিথ্যে বলছেন স্যার। আমি নিজের আমি তো নিজের চোখে দেখলাম ওই রাহুল বাবু ওর মাকে খুন করলো। মিস্টার লাহিড়ী, মিস্টার লাহিড়ী, আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আপনি কি নিজের চোখেই দেখেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটা বিশেষ একটা বিশেষ কারণে ওদের মা ও ছেলের মধ্যে তর্ক চলছিল। বিশেষ কারণ? আর বিশেষ কারণ বলতে স্যার রাহুল বাবু ওই রাহুল বাবু এই একটা গাঁয়ের অশিক্ষিত মূর্খ মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মাসিমা এটা কিছুতেই সেটা কিছুতেই মেনে
পারেনি। ওই বেলেপুরের ব্যারিস্টার ছেলে এমন একটা অশিক্ষিত মূর্খ মেয়েকে বিয়ে করুক, কোনো মাথা চাই কোনো মা কিতে চাই বলুন স্যার? তাই তো মাসিমা তীব্র প্রতিবাদ করে এই রাহুল বাবুকে ত্যায্য পুত্রর জন্য হুমকি দেন। আর তাতেই রাহুল বাবু রেগে গিয়ে ওই ছুরিটা দিয়ে মাসিমাকে খুন করে। দেখুন না স্যার, দেখুন এখনো হাতে ছুরিটা ধরে আছে। তোমাকে আমি খুন করবো। কেউ সেটা একটা খুন করে এখনো আশা মেটেনি। আবার একটা খুন করতে চাইছো? ওই আবার একটা খুন করতে চাইছি। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, এরা মিথ্যা এরা সম্পূর্ণ মিথ্যা বলছে। আমি খুন করিনি। এই ছুরির ফিঙ্গার প্রিন্টটি প্রমাণ করে। এই ছুরির ফিঙ্গার প্রিন্টটা প্রমাণ করে দেবে। তুমি খুন করেছো কি করনি? তুমি খুন করেছো কি করনি? নাও নাও ইউ আর আন্ডার নাও। না। দাদা, ওই দাদা, দাদা, ওই দাদা এসেছে শুনলো? এ কি? এ আমি কি দেখছি? এ আমায় কি দেখালে ঠাকুর? না, ওই রে, হাতে পড়ে না। আমার দাদার হাতে handcuff কেন? কি করেছে রাহুল? রঘুপতিকে খুন করেছে রোহন। না, দাদা কখনোই জেঠিমাকে খুন করতে পারে না। তোমার মতো ঠিক আমিও এই কথাই বলতাম রোহন। কোনটা আমি নিজের চোখে না দেখতাম। আপনি থামুন দাদা, আমি কি শুনছি দাদা? না না না, এ কথা আমি বিশ্বাস করি না। জেঠিমা, তুমি কথা বলো জেঠিমা, তুমি কথা বলো। তুমি এভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারো না। একটিবার শুধু কথা বলো জেঠিমা, একটিবার শুধু চোখ মেলে তাকাও। তাকাবে রে বাবা, কেমন করে তাকাবে রে বাবা? এমন করে তাকালে বাবা, তার কি ব্যারেস্টার ছেলে যে তার নিজের হাতে তার মাকে খুন করেছে। ব্যারিস্টারের বিবেকে এই ব্যারিস্টারের বিবেকে বিচার যদি এটাই হয়, তাহলে উনি তাহলে এই যে জনগণের কি বিচার করবে সেটা নিয়ে আমার গা শিউরে ওঠে। আপনাদের কারো কোনো কথাই আমি বিশ্বাস করি না। দাদা, আমি জানি তুমি এমন নিষ্ঠুর কাজ কখনোই করতে পারো না দাদা। কেউ হয়তো চক্রান্ত করে তোমায় ফাঁসিয়েছে। সেই চক্রান্তকারী চক্রান্তের জাল আমি ছিঁড়ে ফেলবো দাদা। তুমি শুধু ওদের বিরুদ্ধে একটিবার প্রতিবাদ করে বলো দাদা যে তুমি খুন করোনি। বলো দাদা, একটিবার বলো, একটিবার। আমার আকাশে ঝড়ের বাতাসে চেয়েছে হৃদয় মন। আমি যে আমার হারিয়ে ফেলেছি, তুই যে আমার মানুষগণ। পথ ভরা এক পথিক হয়েছে আমি, সামনেটা বড় কালো। অচেনা যেন রাখছে নিজেকে, তবে কোথায় আছে হারুন? মরণের টানে রুদ্ধ হয়েছি, দুনিয়া বলেছি আমি। কে যেন আমাকে সাথে পাইছে, বিদায় দিল তোরে।
দিয়ে